মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেল সংকটের আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি নিচ্ছে প্রাইভেট কার এবং মোটরসাইকেল চালকরা। ফলে রাজধানীর পাম্পগুলোতে স্বাভাবিকের চেয়ে চাপ বেড়েছে কয়েক গুণ। তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধের কারণে আগাম প্রস্তুতি হিসেবে ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। সে কারণেই ব্যক্তিগত যানবাহনে নির্দিষ্ট পরিমাণ তেল বিক্রি করছে পাম্পগুলো। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ছুটির দিনে সকাল থেকে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে অস্বাভাবিক ভিড়। জ্বালানি তেল সংকটের আশঙ্কায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকরা। আগে যে মানুষ হয়তো 1 লিটার তেল নিত, সে এখন ফুল ট্যাঙ্কি করছে। অনেকগুলো পাম্প বন্ধ হয়ে গেছে, গেলে বলে যে তেল নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, আমরা এক পাম্প থেকে অন্য পাম্প যাই, যে এক ঘন্টা পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকার পরেও তেল আমরা পাচ্ছি না। কোন 1 ঘন্টার মধ্যে দাঁড়িয়ে আছি। অলরেডি আমি রিজার্ভে গাড়ি চালাচ্ছি, অর্থাৎ আমার ঠেলে ঠেলে গাড়ি চালাতে হচ্ছে। এখন এখানে 500 টাকার তেল দিলে আমি যে বাদবাকি কাজ কিভাবে করব বা কতটুকু ড্রাইভ করতে পারবো আমি নিজেও জানি না। যাদের তেল প্রয়োজন নেই তারাও রিজার্ভে নিয়ে যাচ্ছে, আর যাদের প্রয়োজন তারা তেল পাচ্ছে না। নর্মালি তো লাইন থাকে না তেলের পাম্পে, বাট এই রিসেন্টলি হয়তো বা এই যে যুদ্ধের জন্য এই অবস্থা, এখনকার ক্রাইসিস। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দেশের বাজারে জ্বালানি তেলের দাম এখনো বাড়েনি। তবে ডিপো থেকে সরবরাহ কমিয়ে দেয়া এবং সাধারণ ক্রেতাদের অতিরিক্ত তেল মজুদের মানসিকতায় হিমশিম খেতে হচ্ছে পাম্প সংশ্লিষ্টদের। যুদ্ধের কারণে শুনছে তেল সংকট হবে, এই সংকটের জন্য ওরা তেল আর কি সবাই আর কি ট্যাঙ্কি ফুল করে নিতে। স্বাভাবিক সেলের 3 গুণের বেশি আপনার সেল গেছে। গাড়িতে দিতেছি 1000 আর মোটরসাইকেল দিতেছি 200, কারণ শুক্র শনি ডিপো বন্ধ থাকে আর তেল এমনি সেল হইতেছে বেশি। সবাই যদি বেশি বেশি তেল নেয় তাহলে তো সবাই পাইবে না। আগাম সংকট মোকাবেলায় পরিমিত হারে তেল দেওয়া হচ্ছে রাজধানীর প্রায় সব পাম্প থেকে। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ আছে, গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। বিকেলে রাজধানীতে বিভিন্ন পাম্প পরিদর্শন শেষে এমন কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, অনেকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুদ করছেন, যার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, মালিকদের কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। বিদেশ থেকে পর্যাপ্ত তেল আসার পথে রয়েছে বলেও জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। এদিকে বিপিসি থেকেও বলা হয়েছে, দেশে জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রয়েছে, গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওদিকে যানবাহন ভেদে দৈনিক জ্বালানি তেল কেনার পরিমাণ নির্ধারণ করে দিয়েছে সরকার। স্বাভাবিকভাবে আমরা যেটা বলবো যে প্রয়োজনের অতিরিক্ত কারণে তেল মজুদ করবার প্রয়োজন নেই, কারণ পর্যাপ্ত মজুদ হয়েছে। বরঞ্চ আমি মনে করি বৈশ্বিক এক সংকট মোকাবেলায় দেশবাসী আমাদেরকে সহায়তা করবে। প্রয়োজন হলে আমরা ব্যক্তিগত যানবাহন অ্যাভয়েড করে গণপরিবহন চলবো। আমরা যারা একদিনে 1 সপ্তাহ তেল নিতাম, প্রয়োজনে সেক্ষেত্রে আমরা 2 দিনের তেল নিই, তাহলে সংকটগুলো নিরসন করা সম্ভব। হাজারো প্রাণীর বিনিময়ে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, শহীদদের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করতে হলে জ্ঞানী, বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে আরও সমৃদ্ধ করতে হবে। সরকারের দায়িত্ব গ্রহণে 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্তকে যুগান্তকারী বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ওদের নির্দেশমূলক ভাষণ প্রদানের জন্য জাতীয় পাট দিবস উপলক্ষে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সম্মাননা পুরস্কার দেয় সরকার। একই সাথে আয়োজন করা হয় 9 দিনব্যাপী পাট ও বহুমুখী পণ্যের মেলার উদ্বোধন অনুষ্ঠানের। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত মেলার উদ্বোধন ও পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মাধ্যমে দীর্ঘদিন পর এমন সরকারি অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বর্তমান বিশ্বে পাটের গুরুত্ব বেড়েছে বহুগুণ। এই খাতের নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষ জনবল সৃষ্টি ও পাট পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার আহ্বান জানান তিনি। প্লাস্টিকের ব্যাপক ক্ষতিকর প্রভাবের প্রেক্ষাপটে চলমান বাস্তবতায় পরিবেশ বান্ধব পণ্য হিসাবে পাটের গুরুত্ব ও সমাদর বহুগুণ বেড়েছে। এই পরিবর্তিত বাস্তবতায় পাট ও পাটজাত পণ্য বাংলাদেশের সামনে এক নতুন সম্ভাবনার দুয়ার
উন্মোচিত করে দিয়ে এ সময় সরকারের বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। 9 দিনব্যাপী পাট ও বহুমুখী পণ্যের মেলা বসেছে রাজধানীর শিল্পকলা একাডেমিতে। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরকারের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষক সহ এই খাতের সংশ্লিষ্টরা। প্রায় 12 লাখ কৃষককে ঋণ সুবিধা দিতে সরকারের ব্যয় হবে অন্তত 16,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঋণ সুবিধা নয়, কৃষি খাতের উৎপাদন বাড়াতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নীতির সহায়তা। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনকে সাথে নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। এইবার ইনশাল্লাহ 12 তারিখে আমরা সরকার গঠনে সক্ষম হলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সেটিকে আমরা সুদ সহ মওকুফ করতে চাই। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার গঠনে 10 দিনের মাথায় সুদসহ 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফ করেছে বিএনপি সরকার। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষকরা। ওয়াদা যেটা করছিল নির্বাচনের আগে, সে ওয়াদা সে পূরণ করলো। সে আসলে দৃষ্টান্ত যে ভালো, যে প্রমাণ দিল। সে সারের দাম, বীজের দাম এগুলা যদি কমায় দেয় তাহলে আমরা ইনশাআল্লাহ ফসল এগিয়ে নিতে পারবো। তবে শুধু আর্থিক সহায়তা নয়, কৃষি ও কৃষকদের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দাবি বিশেষজ্ঞদের। দরিদ্র চাষি না পেয়ে যদি অন্য কেউ পায়, বা খামারি না পেয়ে, বা পোলট্রি খামারি, ফিশ খামারি যারা, তারা যদি না পেয়ে অন্য কেউ পায়, তাহলে আলটিমেটলি কৃষি সেক্টরের উন্নয়নের যে উদ্যোগটা নেওয়া হলো, এই সেক্টরের উন্নয়ন হবে না। সেক্টরে যারা অবহেলিত, নিগৃহীত আছে, তাদের কিন্তু কোনো উন্নয়ন হবে না। ঋণ মওকুফে ব্যক্তি পর্যায়ে কৃষক উপকার পেলেও তা পণ্যের দাম স্থিতিশীল রাখা ও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে না বলে জানান সিপিডির গবেষণা পরিচালক। এই সুবিধাটির মাধ্যমে কৃষকের তার আর্থিক কিছুটা সাশ্রয় হবে এবং এর ফলে তার সামাজিক নিরাপত্তায় তার কিছুটা ইতিবাচক ভূমিকা রাখবে। তবে এর ফলে মূল্যস্ফীতিতে ভূমিকা রাখা বা শহরে চলে আসার প্রবণতা কমে যাবে, এই ধরনের বিষয় হবে বলে মনে হয় না। এর আগে 1991 থেকে 96 সালে কৃষকদের সহায়তায় 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিল বিএনপি সরকার। সকল স্তরে দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতারে প্রধানমন্ত্রী সব কথা বলেন। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের 51তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানান তিনি। মাহফিলে প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান উপস্থিত ছিলেন। Our commitment is firm to strengthen democratic institutions, uphold the rule of law, protect freedoms and ensure accountability. We are equally committed to safeguarding human rights, protecting freedom of expression and fostering a culture of tolerance. We recognize that public trust depends on transparency and integrity, and we will take firm measure, try our best to combat corruption at all levels of governance. Democracy for us is not confined to the ballot box. It is an ongoing commitment to inclusion, transparency and dialogue.